বলেন মুনাফিকের জন্য বড় কি, মুমিনের জন্য বড় কি? সহজ। মুমিন এই দুই নামাজ এশা এবং ফজর মুমিন ছাড়তেই পারে না, আর মুনাফিক পড়তেই পারে না। বলেন কি বলছি? বলেন মুনাফিক কি? বলেন মুনাফিক কি আর মুমিন কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, ফজরের নামাজ হলো একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। একজন মুমিনের জন্য ঈমানের সবচেয়ে বড় কি? ফজর নামাজ হলো ঈমানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তো আল্লাহ তাআলা পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না। পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না। আর পরীক্ষা এত সহজ হয় না যে সকলেই পারে। বুঝেন নাই? বলেন কি বলছি? পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না। বিসিএস পরীক্ষা নিবে 800, পরীক্ষা দিয়েছে 80,000। নিবে 800 মানুষ, পরীক্ষা দিয়েছে 80,000। এতটা কঠিন করে যেন 70,000 মানুষ ঝরে যায়, কিন্তু এত কঠিন করে না যে একজনও টিকে না। মনে হয় বুঝেন না? তাহলে পরীক্ষা কেমন হয়? এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজ হয় না যে সকলেই পারে। তাহলে ফজরের নামাজ এত কঠিন নয় যে কেউ পারে না, আবার এত সহজও নয় সবাই পারে। বুঝেন নাই কথা? এবার নিজেকে নিজে জিজ্ঞেস করেন, যে যে ফজর নামাজ পড়েন, আপনি আপনাকে বলতে পারেন আপনি মুমিনে কামেল, আপনি মুমিন। আর যার ফজর ছুটে যায়, মসজিদে যেতে পারেন না, আপনি আপনাকে নিয়ে ভাবতে হবে দ্বিতীয়বার। আপনি ভাবতে হবে, আপনার জীবনকে নিয়ে ভাবতে হবে। যে জীবনে ফজর নাই, ও জীবনে কিছু নাই। না এখন ঠিক আর বললেন না, ঠিক বললেন না। হ্যাঁ ঠিক বললেন মিছিলের সময়, যখন লাগছে তখন বলে নাই, যখন দরকার নাই তখন কর। যে জীবনে ফজর নাই, বলেন এই জীবনে কিছু নাই। আবার বলেন এই জীবনে কি? যে জীবনে ফজর নাই, এই জীবনে কিছু নাই। এজন্য আল্লাহ নবী বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি আমার মাদ্রাসায় মাহফিল হইতো, একজনকে এখানে দাঁড়া করাতে দিতাম না, সব কানে ধরে ধরে বয়া দিতাম। একজনকেও এখানে দাঁড়াতে দিতাম না আমি। যদি আল্লাহ সারাইছে, এটা আমার মাঝার মাহফিল না, আল্লাহ সারাইছে, আল্লাহ তাগরও সারাইছে। তারপরেও দাঁড়িয়ে আছে, তারপরেও দাঁড়িয়ে আছে। কি বলছিলাম বলেন? বুঝছে না, বুঝছে না, বুঝছে না, বুঝছে না, বুঝছে না। নতুন নতুন, আরে নতুন হ। রাকাতা সালাতিল ফজরে, রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন, মুখস্থ করেন, স্লোগান তোলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার মুহাদ্দিসিন বলেন এই 2 রাকাত হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এই 2 রাকাত কি বলেন? সুন্নাত। কারণ আল্লাহর নবী সুন্নতের দাম বসাতে পারবেন, ফরজের দাম বসাবার জিম্মাদারি রাসূলের নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেন রাসূলের সুন্নাত, রাসূল বলেন আমি আমারটা বলবো, রব রবেরটা বলবে। কি ভাই? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করেন, ফজরের 2 রাকাত সুন্নাত। বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার যেন আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ফজরের ফরজের দামও একটু বলে দেন, ফজরের ফরজের দামও একটু বলে দেন। রাসূল বলেন দেখি আল্লাহ কি বলে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? এবার যেন রাসূল আল্লাহ থেকে নিয়ে বলে দিলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন যে ফজরের নামাজ পড়লো, বলেন সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে যায় তার আর পরোয়া কিসের? যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে যায় তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তার হাসরের জিম্মাদার আল্লাহ, তার ফুলসরাতের জিম্মাদার আল্লাহ, তার জান্নাতের জিম্মাদার আল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, ইনশাআল্লাহ তোলেন, বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ফজর একটা আন্দোলন বানান, এটা তাহরিকে ফজর।
যে আমি আমার জীবনকে একটা আন্দোলন বানাবো, যে ফজর আমিও পড়বো, উম্মতকেও পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আশেপাশের সবাইকে আপনি কি করবেন? ফজরের ক্যাম্পেইন করবেন, ফজরের দাওয়াত দিবেন, ফজরের দাওয়াত দিবেন। ফজর যদি উম্মতের ঠিক হয়ে যায় তো উম্মতের বাকি সব ঠিক হয়ে যাবে। কি ভাই, এই জন্য ওলামায়ে উম্মতকে বলছি, নিজের জীবনকে দামি বানান। ফেসবুক দিয়ে জীবন দামি হয় না, ফেসবুক দিয়ে জীবন বরবাদ হয়। বলেন ফেসবুক দিয়ে জীবন কি হয়? বলেন জীবন দামি হয় জিকির দিয়ে, জীবন দামি হয় নামাজ দিয়ে, জীবন দামি হয় কি দিয়ে? জিকির দিয়ে জীবন দামি হয়, জিকির দিয়ে জীবন দামি হয়, নামাজ দিয়ে জীবন দামি হয়। ফেসবুক দিয়ে জীবন দামি হয় না, গুনাহ দিয়ে জীবন বরবাদ হয়। বলেন গুনাহ দিয়ে জীবন কি হয়? বলেন আবার বলেন, গুনাহ দিয়ে জীবন কি হয়? গুনাহ দিয়ে জীবন বরবাদ হয়, গুনাহ দিয়ে জীবন বরবাদ হয়। আর জিকির আর নামাজ দিয়ে জীবন আবাদ হয়, জীবন সুন্দর হয়। শুধু সুন্দর হয় না, রব বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমি রব বলেন, আমি 11টা কসম খেয়ে বলছি, 11টা কসম আমি কসম খেয়ে বলি, রব বলেন আমি কসম খেয়ে বলি, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি জিকির করো, আমি তোমাকে কামিয়াবি দিয়ে দিলাম, এটা আমার সিদ্ধান্ত। কি হয়? কয় কাজ? বলেন নামাজ জিকির। বলেন আবার বলেন কয় কাজ? সবাই বলেন কি কি? এবার বলবেন হুজুর যারা নামাজ পড়ে না, জিকির করে না। এবার রব্বুল আলামিন বলেন যারা নামাজ থেকে গাফেল আর জিকির থেকে গাফেল, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে আমি জিকির থেকে গাফেল করে দিয়েছি, খবরদার তুমি তাকে নেতা বানাবে না। তুমি তাকে কি বানাবে না? বলেন আবার বলেন, আবার বলেন নেতা কি করবে না? বলেন। তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া নেতা নেতা হওয়ার যোগ্যতা রাখে না, জিকির ছাড়া নেতা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। বলেন নামাজ ছাড়া নেতা নেতা না, খেতা খেতা। কি বলছি বলেন? নামাজ ছাড়া নেতা কি না? বলেন এটা কি? বলেন এটা কি? এটা খেতা, এটা নেতা না, এটা নেতা না, এটা নেতা না। ওয়ালা তুতি, ওয়ালা তুতি মানে তুমি মুতা বানাবা না, তুমি নেতা বানাবা না। ওয়ালা তুতি, তুমি কারো পেছনে চলবা না। ওয়ালা তুতি, তুমি কারোর পেছনে দৌড় দিবা না। ওয়ালা তুতি, তুমি ওই লোকের পেছনে যাবা না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি। জিকিরের প্রথম তরজমা কোরআনে কারীম, জিকিরের প্রথম তরজমা কোরআন। যে কোরআন পড়তে পারে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জিকিরের দ্বিতীয় তরজমা নামাজ, যে নামাজ পড়ে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জিকিরের তৃতীয় তরজমা জুমা, যে জুমাও পড়ে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জিকিরের চতুর্থ তরজমা আওরাদে মাসনুনা, আওরাদে মাসনুনা। জিকিরের পঞ্চম তরজমা আমরা যে জিকিরগুলো করি, জিকিরের ষষ্ঠ তরজমা পুরা শরীয়ত হলো জিকির। তাহলে শরীয়তে মুতাহহারা থেকে যার জিন্দেগি দূরে, সে কখনোই নেতা হইতে পারে না, সে কখনো উম্মতের মুতা হইতে পারে না, উম্মতের মুত্তাবা হইতে পারে না, সে কখনো উম্মতের জন্য ভালো কিছু করতে পারে না। কি হয়? এখন নামাজ ছাড়া যারা ভালো কিছু করার চিন্তা করে, এদের এই চিন্তা চেতনা হলো কেমন জানেন? এদের চিন্তা চেতনা হলো নামাজ ছাড়া, জিকির ছাড়া, কোরআন ছাড়া, দিন ছাড়া, ইসলাম ছাড়া এদেশে শান্তি সেদিন আসবে যেদিন পাঠা থেকে আপনি দুধ পাবেন। বলেন কি বলছি? বলেন না, বলে না, বলেন না, বলে না। পাঠা কোন দিন দুধ দিবে? বলেন কোন দিন? বুঝি বলেন। এই পাঠা যেদিন দুধ দিবে, এই বেনামাজের কাছ থেকে এদের শান্তি সেদিন পাবে না। এরপরও বুঝাতে পারি নাই। এই শব্দগুলো পৌঁছায় দেন, আকাশে আকাশে পৌঁছায় দেন, এগুলো এদেশের আকাশে বাতাসে পৌঁছায় দেন। এদেশের শান্তি শান্তি শান্তি, শুধু শান্তি স্লোগান। এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শান্তির স্লোগান, ফেব্রুয়ারির পর থেকে চলবে দুর্নীতির স্লোগান। কি ভাই? এতক্ষণ ঠিক, এতক্ষণে একটা ঠিক বলার মতো বক্তৃতা মুশতাকুর নবী সাহেব দিয়েছে। বলেন এখন চলবে কিসের স্লোগান? বলেন শান্তি শান্তি শান্তি, ভুয়া ভুয়া ভুয়া। বলেন বলেন কি এগুলো? কি বলেন? হ্যাঁ, শুধু এক শব্দ, এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক, ভুয়া। কি ভুয়া? এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক। এজন্য শান্তি শান্তি কালকে থেকে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আজকে লাকসামে দেখলাম অশান্তির শেষ নাই। শেষে দেখছি এক বেটি
গাড়িতে মাথার উপরে গাড়ির ওই কি বলে এটাকে সান, গাড়ির ছাদটা সরাইয়া বেটি দাঁড়ায় রয়েছে, ওই বেটির পেছনে হাজার হাজার বেটা, এই বেটাগুলোর আকলে কুত্তে মুচ্ছিনি। আচ্ছা এত বেশরম কা মানুষ, জোরে বলে না। আচ্ছা মানুষ এত বেহা হয়তো কিনলে গে, একটা বেটি যাইতেছে, ওই বেটির পিছনে হাজার হাজার মানুষ, হাজার হাজার বেটা বেটির পিছনে ছুটছে, মনে বুঝে না। আচ্ছা এই মানুষগুলোর আকলে কি বলে, এদের বিবেকে কি বলে? আচ্ছা যেই দেশটাকে সামলাইতে পারে না ডক্টর ইউনূসের মতো বেটা, আর সেই দেশটাকে সামলাইবো বলে এক বেটি, আর ওর পিছনে ডাক ডোল পিটাইতেছে শান্তি শান্তি। আচ্ছা আপনি আকলকে জিজ্ঞেস করেন, আপনি বিবেককে জিজ্ঞেস করেন। আচ্ছা এই বেটিটা, এই বেটি আমি জানি না কে সে, আমার দাদা এটা দরকার নাই, কিন্তু উম্মতে মুসলিমা তার পিছনে ছুটে কিভাবে? উম্মত এত নষ্ট হয়ে গেল কেন? উম্মত এত নষ্ট হয়ে গেল কেন? উম্মতের আকলে, উম্মতের বিবেকে শুয়োরের হিসাব করলো কেন? উম্মত এত পচে গেল কেন? এত পচে গেল কেন? যেই রাস্তায় এসে ডাক দেয় তার পিছনে দৌড় দেয়, এক মুঠ মুড়ি একটা রং চাল লেগা। বাস্তব না বাস্তব বলেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। রব্বুল আলামিন বলেন জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। নামাজ থেকে যে গাফেল তার পেছনে তুমি কখনো যাবা না। কোরআন থেকে যে গাফেল তার পেছনে কখনো যাবা না। যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না, সে আবার জাতির কর্ণধার কেমনে হবে? সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে? সে আবার জাতির আইন বানাবে কেমনে? সে আবার জাতির শান্তির ফর্মুলা দিবে কেমনে, যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না? প্রশ্ন হুজুর, আগামী নির্বাচনে আমরা কি করব? স্যার প্রশ্ন করেন তো, সবাই এক বাক্যে প্রশ্ন করেন, জোরে জোরে। না এই প্রশ্ন আগে, প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কেমনে? দেন প্রশ্ন করেন, আবার বলেন। আগামী নির্বাচনে আপনি ভোট পৌঁছে গেলেও আপনি বুঝবেন না। বুঝলেন না কিছু? কি বলছি বলেন? ভোটটা পৌঁছে গেলেও আপনি বুঝবেন না। কি বলছি বলেন তো? হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে না, এই তুই তো জানতি ওরে ভোট দিলে পৌঁছে যাবে ভোটটা, তুই তারে ভোট দিলি কেন? এটা জিজ্ঞেস করবে না, বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে, তুই তারে ভোটটা দিলি কেন? কি ভাই আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা, আমি নোয়াখালীর মানুষ, আমি ব্যর্থতা। কি বলছি বলেন? বুঝেন না? আপনি পৌঁছবেন না, ভোট পৌঁছবে। উত্তর দেন। আরে ভোট পৌঁছলে পৌঁছুক, না পৌঁছলে নাই, আমি পৌঁছবো না। মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন। তাহলে আপনি শুধু একটা বার ভাববেন, এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ, কার বিসমিল্লাহটা শুদ্ধ, কে একটুখানি নামাজ পড়ে, কে একটুখানি কি পড়ে বলেন, কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ রাসূলের কথা বলে। যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল, লেকিন জুলাই সনদের মধ্যে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ভুলে গেছে। জোরে বলেন। বিসমিল্লাহটা লিখতে কি করছে বলেন? বিসমিল্লাহটা ওনাদের ভুলে লেখে নাই। জোরে বলেন। এটা ভুলে 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 লেগে গেছে না ইচ্ছা করে লেখে নাই? আরো জোরে কর। ভুলে রয়ে গেছে না ইচ্ছা করে লেখে নাই? এবার বলুন তো দেখি, যারা বিসমিল্লাহ লিখতে লজ্জা পায়, বিসমিল্লাহ লিখতে শরম পায়, বিসমিল্লাহ বলতে যাদের শরম লাগে, বিসমিল্লাহ বলতে যাদের লজ্জা লাগে, বিসমিল্লাহ যারা শুদ্ধ করে বলতে পারে না, এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায় না। কি ভাই? আচ্ছা বিসমিল্লাহ বলতে এদের লজ্জা হইলো কেন? বিসমিল্লাহ লিখতে এদের শরম লাগলো কেন? আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমাদের কাছে। আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলেন? পশ্চিমাদের কাছে। এজন্য মেরে ভাইও তাদেরকে নেতা বানাবো না যারা বিসমিল্লাহ পারে না, যারা কোরআন পারে না, যারা নামাজ পড়ে না, এদের পেছনে যাব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। যদি আপনার ভোট পৌঁছে যায় যাক,
আমরা কি করব না? আমরা এত নষ্ট হব না, আমরা এত নষ্ট হব না। কি ভাই, আমরা কি হব না বলেন? আমরা ভোট কাকে দিবেন বলেন? ভুলে গেছি কি ভাই, যে কমপক্ষে ইসলাম শব্দ বলে, যে কমপক্ষে ইসলাম শব্দ কি বলে, এই জন্য ইসলামী হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেললাম, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এই জন্য আপনি পীর ধরবেন, পীর নির্বাচন করবেন, প্রথম দেখতে হবে কোরআনে কারীম শুদ্ধ কিনা, দ্বিতীয় দেখতে হবে সে জামাতে নামাজ পড়ে কিনা, দ্বিতীয় দেখতে হবে কি জামাতে নামাজ পড়ে কিনা, উস্তাদ রাখবেন জামাতে নামাজ পড়ে কিনা, ইমাম রাখবেন বাড়িতে গিয়ে জামাতে নামাজ পড়ে কিনা। কি ভাই, ইমামতি করে ঈদের দিন বাড়িতে গেছে, পরের দিন জোহরের সময় উনি গরু গোসল করা নামাজের সময়। আমি বলতাম, আমি মাঝে মাঝে এরকম বলি, আমি গ্রামে গেলে বলি আর কি, আমি বলি আচ্ছা ও আমি তো ঢাকার ইমাম সাহেব, দেশে এলে তার নামাজ পড়ানো লাগে না, আছে না নাই এরকম বলেন? নামাজ কি আমার ইমামতির সময় নামাজ না সব সময় নামাজ? বলে নামাজ আমার সফরে, নামাজ আমার হাজরে, নামাজ আমার ঘরে, নামাজ আমার বাড়িতে, নামাজ আমার বাজারে, নামাজ আমার বিমানে, নামাজ আমার দুনিয়াতে, নামাজ আল্লাহর কসম নামাজ, আল্লাহর কসম নামাজ। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। আমি শুধু আমার হুজুরের প্রসঙ্গ বলতে গিয়া আল্লাহ আমাকে এতগুলো কথা আপনাদের সামনে বলিয়েছে, যে যার জীবন লম্বা আর যার জীবন জামাতে নামাজের সৌভাগ্য হয়েছে, এক বেলা 5 ওয়াক্ত নামাজের সৌভাগ্য যার বাড়তি হয়, সে আরেকজনের মোকাবেলায় কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা 3টে কাজ লাজেম বানাবো, 3টে কাজ। 1 নম্বরে জামাতে নামাজ, 2 নম্বরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত, 3 নম্বরে রোজানা কিছু না কিছু জিকির। কয়টা বলেন? 1 নম্বর কি? জামাতে নামাজ। 2 নম্বর কোরআনে কারীমের কিছু না কিছু তেলাওয়াত। আপনি যদি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না পারেন, প্রশ্ন কোরআন তেলাওয়াত কে কে করবে? প্রশ্ন কোরআন তেলাওয়াত কে কে করবে? প্রশ্ন করেন, প্রশ্ন করেন। কোরআন তেলাওয়াত কে কে করবে? উত্তর হলো আমি, তুমি, সে। বলেন কোরআন কে 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 তেলাওয়াত করবে? বলেন আমি, বলেন আমাকে, বলেন বলেন আমি বলেন কে কে তেলাওয়াত করবে? 2 নম্বর কে কে তেলাওয়াত করবে? এবার বলো তুমি, কে কে তেলাওয়াত করবে? তুমি। তুমি কারে কোয়েছেন? আমি আপনাদের আরেকজনকে কোয়েছেন, আসমানের দিকে কোয়েছেন তুমি, আমারে কোন তুমি। এবার বলেন সে। এবার বলুন তো দেখি কে কে বাকি আছে? আর হ্যাঁ, কোরআন কে কে তেলাওয়াত করবে? বলেন আমি, তুমি, সে। আবার বলেন আমি, তুমি, সে। আমি মানে কে কে? এ আমি মধ্যে কে কে পড়ে? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস আমির মধ্যে নাই, এবার শের মধ্যে নাই, এবার তুমির মধ্যে নাই। তাহলে আমি, তুমি, শের মধ্যে কে কে আছে? আপনারা একজন একজন কন, এই যতজন বলছেন সবাই কন। মারকুব এখানে আসে, মারকুব এখানে আসে। কোরআন কে কে তেলাওয়াত করবে বলুন? বলেন আমি। আবার বলেন আমি। এবার যারা যারা কোরআন পারেন না আপনি বলেন আমি। বলেন, আওয়াজ নাই। বলেন কোরআন কে কে পড়বে? বলেন আমি। 2 নম্বরে কে পড়বে? তুমি। 3 নম্বরে কে পড়বে? দেখেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেও পড়বে কোরআন। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। ওয়া ইন্নামা উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কে কে পড়বে বলেন? তাহলে আব্বা, আমি আগে আমরা যারা, আমি তো একটা ছোটখাটো একটা বক্তা, আগে বলতাম ভাই, আমি বলতাম আগে বলতাম ভাই আপনার একটা ছেলেকে কোরআনে কারীম পড়ান। তা আমি এখন ভাবলাম হায় রে, আমি যখন কইতাম আল্লাহ একটা ছেলেকে কোরআনে কারীম পড়ান, আরশের মালিক তখন বলতো তোরে এটা খাস করতে কইছে কে রে বেকুব? তুই যে কইলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, অর্থ কি? আরেকটাকে বাদ দিল কা? তুই যে কইলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, মেয়েটাকে বাদ দিল কেন? তুই যে কইলি একটাকে ছেলেকে কোরআন শরীফ পড়ান, তো উনারে বাদ দিলি কা? তুই যে কইলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, তো তার স্ত্রীকে বাদ দিলি কা? অতএব তোমাকে বলতে হবে আমি কোরআন পড়বো, তুমিও কোরআন পড়বা, সেও কোরআন পড়বে। তাহলে বলেন কোরআন কে কে পড়বে? বলেন আবার বলেন আমি, তুমি। সমাজের, এই সমাজের একটা মানুষও যেন বাদ না থাকে।